জাহান্নামের দিকে বান্দা দৌড়াইতেছে, বান্দা যাইতেছে আর মালিকের দিকে চাইতেছে। আল্লাহ ওই বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা তুই জাহান্নামের অর্ডার আমি তোকে দিয়ে দিলাম, বান্দা তুই যাস আর আমার দিকে ফিরে ফিরে চাস, এর কারণ কি? বান্দা ডাক দিয়ে বলবে, মালিক আয় আল্লাহ, দুনিয়ার বুকে আমরা শুনেছি তোমার নাকি 99 ভাগ দয়া, তোমার নাম রহমান, তোমার নাম রহিম। আয় আল্লাহ, ওই মালিকের দিকে তাকাইতেছি, চাইতেছি যে মালিকের 99 ভাগ দয়া। আল্লাহ বলেন, বান্দা তুই স্বীকার করলি আমার দয়া বেশি, মহব্বত বেশি। বান্দা আমি তোমাকে এই যে আজকে লক্ষ লক্ষ মানুষের ভিতরে আমি তোকে নিজ গুণে মাফ করে দিয়ে জান্নাতের মালিক বানা দিলাম। সকলেই চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আরেক বান্দা দৌড়াইতেছে, আল্লাহর দিকে চাইতেছে না, এমন একটা দৌড় মেরেছে বান্দা জাহান্নামের কিনারায় চলে গিয়েছে। ওই বান্দাকে ফেরেশতাদের দিয়ে ডাকাবে, বান্দা আয় আমার দিকে আয়, আমি তোকে জাহান্নাম দিয়ে দিলাম, কিন্তু তুই এমন একটা দৌড় দিলি একদম জাহান্নামের কিনারায় গিয়ে তুই দাঁড়াইলি। আয় বান্দা আয় আমার দিকে আয়। ওই বান্দা আল্লাহর কাছে আসার পরে মালিক ডাক দিয়ে বলবে, বান্দা তুই এমন ভাবে দৌড় দিলি, এর কারণ কি? ওই বান্দা ডাক দিয়ে বলবে, মালিক দুনিয়ার বুকে তোমার ইবাদত ঠিকমতো করতে পারি নাই, তোমার হুকুম আমরা ঠিকমতো মানতে পারি নাই। আয় আল্লাহ, আজকে এই হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তুমি আমাকে জাহান্নামের অর্ডার দিয়েছো। আয় আল্লাহ, তোমার হুকুম যদি আমরা অবমাননা করি তাহলে আমার মালিকের সম্মান কোথায় যায়? তোমার সম্মানটা বজায় রাখার কারণে তোমার গোলাম এমন দৌড় দিয়েছে। আল্লাহ বলবে, বান্দা তোকে যে তুই যে আমাকে বললি আমার সম্মান বেশি, এই যে দেখো লক্ষ লক্ষ মানুষের ভিতরে আমি তোকে জান্নাতের মালিক বানা দিলাম। সকলে চিল্লা বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীর জমিনে যত মানুষ এসেছে, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষগুলাই ক্ষতিগ্রস্ত। শুধুমাত্র 4 গুণওয়ালা মানুষ ব্যতীত সব মানুষগুলাই ক্ষতিগ্রস্ত। এর ভিতরে 1 নম্বরে আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বরে আল্লাহ বলেন, বান্দা পৃথিবীর জমিনে তোমরা যাওয়ার পরে তোমাদের 1 নম্বর কর্মসূচি হলো তোমাদের ঈমান আগে ঠিক করতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ভোটের সময় আসলে আমাদের তো ঈমান একদম পাকাপুক্ত। দেখবেন বাজারে আসার পর এক ভোট 10 জনের দোয়ার ওয়াদা করে দেয়, আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? যাই 1 কাপ চা খিলাই, কানে কানে বলে, ভাই ভোট আপনাকেই দিব। আরেকজন আবার চা খিলালো, বাসি আর মরি ভোট আপনাকেই দিব। একটু চিল্লা বলেন ঠিক কিনা? তাহলে 1 কাপ চার কাছে আমাদের ঈমান কি? বিক্রি। ঈমান কি? বিক্রি। এরকম হয় কি হয় না? আমাদের এলাকায় হয়, আপনাদের এলাকায় হয়তো নাও হতে পারে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে 1 নম্বরে কর্মসূচি দিয়েছেন, বান্দা তোমরা 1 নম্বরে কর্মসূচি হলো তোমাদের ঈমানকে আগে ঠিক করো, তোমরা ঈমান আনো। কেননা কোরআনের ভিতরে আল্লাহ যত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছে, সব জায়গাতেই মালিক ডাক দিয়ে বলে, হে আমার মুমিনের দল, আমি তোমাদেরকেই বলতেছি তোমরা সর্বপ্রথম আগে তোমাদের ঈমানকে ঠিক করো। চিল্লা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের আল্লাহ তাআলা ঈমান আনার কথা বলছেন, ঈমান ঠিক করার কথা বলছেন, এর কারণ কি? আমরা যারা এখানে বসে আছি বলেন তো, আমরা সকলেই আমরা ঈমানের দাবি করি কি করি না? চিল্লা বলেন, আমরা ঈমানের দাবি করি কি করি না? দেখবেন এমনও বান্দা আছে রাস্তা পথে হাটে বাজারে ঘুরে আর চা খাই, বলে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আছে না নাই? বলেন তো, নামাজ না পড়লে ঈমান ঠিক হয়? ওই নামাজই পড়ে না, ঈমান কি করে ঠিক হয়? বুঝে আসে না।
কেননা আল্লাহ পৃথিবীর জমিনে সব মানুষদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যত জায়গায় বলেছেন হে ঈমানদারেরা তোমরা সর্বপ্রথম ঈমান আনো। আমরা যারা এখানে বসে আছি আমরা ঈমানের দাবি নিয়েই বসে আছি। এরপরেও আল্লাহ ঈমানের কেন দাওয়াত দেয়, এর দ্বারা বোঝা যায় যে আমাদের ঈমানের ভিতরে গন্ডগোল আছে। চিল্লায়া বলেন ঠিক কিনা? ঈমানের ভিতরে গন্ডগোল আছে না নাই? দেখবেন এই যে এখন শীতের দিন মাঝে মাঝে গায়ে জ্বর আসে কি আসে না? বলেন আসে কি আসে না? যখন গায়ে জ্বর হয় আমরা বাড়ি থেকে হেঁটে হেঁটে বাজারে আসি। আসার পরে বাজারে কোনো ডাক্তার থাকলে, যে ডাক্তার ভাই আমার জ্বর হয়েছে, দেখেন তো একটু আমার জ্বর কত ডিগ্রি। এই জ্বর মাপার একটা এত বড় থার্মোমিটার আছে না নাই? বলেন আছে না নাই? জ্বর হইলে কোথায় দেয়? বগলের নিচে দেয়। কোথায় দেয়? এরপরে কিছুক্ষণ পর বের করে দেখে যে জ্বর 100 ডিগ্রি, কি হতে 102 ডিগ্রি, কি হতে 104 ডিগ্রি। কিন্তু এখন প্রশ্ন হলো পৃথিবীর জমিনে আপনার জ্বর মাপার থার্মোমিটার আছে, আসলে বলেন তো ঈমান মাপার কোনো থার্মোমিটার আছে? এই কারণে ঈমান মাপার থার্মোমিটার না থাকার কারণে আজকে আমাদের মুসলিম জাতির ভিতরে দেখবেন রাতকে রাত টাকা সুদে লাগায়, পরের দিন সকালে বলে আমার ঈমান ঠিক আছে। চিল্লা বলেন ঠিক কিনা? যদি 100 টাকাও হাওলাত দিতে যান বলবে যে সপ্তাহে কয় টাকা দিবি ক। ও কিন্তু ঈমানের দাবি করে কি করে না? আবার দেখবেন প্রতি রাতেই জিনা করে। সকালবেলা ওর কাছে যাবেন, ও মাসলা দিয়ে দিবে যে আমার ঈমান পাকাপোক্ত। চিল্লা বলেন ঠিক কিনা? এর কারণ কি? ঈমান মাপার থার্মোমিটার আমাদের কাছে নাই। ঈমান মাপার কি নাই? থার্মোমিটার আমাদের কাছে নাই। এই কারণেই বান্দা গুনাহ করে, এরপরেও বলে যে আমার ঈমান ঠিক আছে। একটু চিল্লা বলেন ঠিক কিনা? তাহলে 1 নম্বরে কর্মসূচির নাম কি? এগুলা মুখস্থ করবেন, খালি ঈমানদার ঈমানদার। কেননা মসজিদের কানিতে বসে বসে দেখবেন এই যে 101টা কাঠি আছে এত বড়, ওটার নাম কি? তসবিহ। ওটার নাম কি? দেখবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে যখন 100 বার হয়ে যায় কি খতম শেষ। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু এই যে 101 বার সুবহানাল্লাহ বলতে গিয়ে ওই যে কতবার সুদের টাকার হিসাব করছে তার কোনো কি নাই, হিসাব নাই। চিল্লা বলেন ঠিক কিনা? যত কাম কুকাম সারাদিন করছে ওই তসবি টানার সময় মনে করছে, যেই তসবি শেষ হচ্ছে খতম শেষ। সমাজের দিকে তাকাইলে এখন গুনাহ ছাড়া আর কিছুই দেখা যায় না। আরে 1 পা কবরে গেছে, ও নড়তে পারে না, তাও নামাজ পড়ে না। চিল্লা বলেন ঠিক কিনা? কিছু কিছু বুড়া রাস্তার ভিতরে চলে, দেখলে মায়া লাগে। ইস, আল্লাহ বলছে বান্দা তোর চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, তুই সেজদা দে, আমার কাছে দোয়া কর, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও, আমি আল্লাহ সাথে সাথেই মাফ করে দিব। চিল্লা বলেন ঠিক কিনা? কিন্তু ওই বুড়া নামাজই পড়ে না। এরকম বান্দা আছে না নাই? এগুলা বুড়াক দেখলে আমার কষ্ট হয়। নামাজ এতই ভারী জিনিস, খুব ভারী। ছোট্ট একটা প্রশ্নের উত্তর দেন, জাহান্নামের আগুনে পুরা ভালো নাকি এই যে শেষ রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু করা ভালো? কোনটা ভালো? নাকি জাহান্নামের আগুনে পুরা ভালো? তাহলে ঠান্ডা পানি দিয়ে যদি ওযু করা ভালো হয় তাহলে আপনি নামাজ পড়েন না কেন? জবাব দেন। পারবেন উত্তর দিতে? পারবেন না। আমি তোকে সুন্দর করে বানাইছি, তোকে কিন্তু জাহান্নামের আগুনে পুরানোর জন্য নয়। বান্দা আমি তোকে যখন বানিয়েছি তোর নামে একটা জান্নাত আমি রেডি করে রেখেছি। হায়রে বান্দা, পৃথিবীর জমিন থেকে তুই জান্নাত কামাই কর, তুই মরতে দেরি হবে, আমি মালিক তোকে জান্নাতে ঢুকাইতে দেরি করব না। সকলে চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া আল্লাহ क्या मुबारक नाम है
अल्लाह अल्लाह आशिकू का काम है। अल्लाह अल्लाह तू मेरा माबूद है। अल्लाह अल्लाह तू मेरा माशूक है। কেননা হাসরের ময়দানে যেদিন হাসরের মাঠ কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য বান্দার আমলনামাগুলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতা আমার এই বান্দার আমলনামাগুলা চেক কর, দেখ তো আমার বান্দার আমলনামায় কোনো ভালো কাজ আছে কিনা। বান্দারা নেক কাজ খাতা পল্টাবে, খাতা পল্টাবে, পল্টিয়ে পল্টিয়ে বলবে আল্লাহ তোমার এই বান্দার কোনো ভালো কাজ নাই। আল্লাহ বলবে আবার দেখ, ওই ফেরেশতাগুলা আবার দেখে বলবে আল্লাহ ওই মুখ দিনে অমুক তারিখে তোমার এই বান্দা কোরআনের মাহফিলে বসেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ফেরেশতা আমার এই বান্দা কোরআনের মাহফিলে বসেছে, আমার এই বান্দা কি জাহান্নাম দেখেছে? আল্লাহ বলবে সেই দিন ফেরেশতারা ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার এই বান্দা তো সেই দিন জাহান্নাম দেখেছিল না। আল্লাহ বলবে হে ফেরেশতা আমার এই বান্দা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা ডাক দিয়ে বলবে আল্লাহ জান্নাত তো দেখে নাই। এরপরে মালিক ডাক দিয়ে বলবে আমার ওই বান্দা কোরআনের মাহফিলে কেন বসেছিল? ফেরেশতারা ডাক দিয়ে বলবে আল্লাহ হুজুরদের জবান থেকে শুনেছিল জাহান্নামের আগুন বড় কঠিন আর জান্নাত বিলাসিতার জায়গা। আল্লাহ বলবে বান্দাকে আমি মাফ করে দিলাম, বান্দা যা যা তুই জান্নাতে যা। সাথে সাথেই বান্দা জান্নাতে চলে যাবে। সকলে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কাদের কুদরতুদারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জালাল বাহার হালে তুহি মেরা নিগাহদার। চিল্লা বলেন আল্লাহু আকবার। কি খারাপ লাগতেছে আপনাদের? শেষ করব আওয়াজ করে ওই মালিকের নামটা আরেকবার নেন, লিল্লাহি তাকবীর। আওয়াজ করে লিল্লাহি তাকবীর। হ্যাঁ আপনারা জায়গা আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ যাক চলবে তো। আল্লাহ পাক সেই দিন জাহান্নামী কিছু বান্দাদেরকেও ডাক দিয়ে বলবে হে আমার জাহান্নামী বান্দারা, তোমরা যে জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছো তোমাদের কেমন লাগতেছে? আল্লাহ নিজেই তাদেরকে ডাক দিয়ে বলবে বান্দা তুমি যে জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছো তোমার কেমন লাগতেছে? এই কথা বলার উদ্দেশ্য হলো আল্লাহর অন্তরে কষ্ট লেগেছে, বান্দাকে আর জাহান্নামের আগুনে পুরাইতে চায় না। এই জন্য মালিক ডাক দিয়ে বলবে বান্দা তোমার জাহান্নামের আগুনে কেমন লাগতেছে? ওই জাহান্নাম থেকে বান্দা ডাক দিয়ে বলবে মালিক এই জাহান্নামের আগুনে থাকতে কেমন লাগে তোমার চেয়ে বেশি আর কেউ জানে না। সকলে চিল্লা বলেন না সুবহানাল্লাহ। তোমার চেয়ে আর ভালো কেউ জানে না মালিক। এই জাহান্নামের আগুনে থাকতে থাকতে আমাদের কলিজাটা পুড়ে গিয়েছে। আয় আল্লাহ এই জাহান্নামের আগুন সহ্য করার মতো আমাদের তো শরীর না মালিক। এই যে দেখেন আমার চামড়াগুলা খুলে খুলে পুড়ে যাইতেছে। এরপরে ওই জাহান্নামী বান্দা সেই দিন ডাক দিয়ে বলবে আল্লাহ এই জাহান্নামের আগুন থেকে যদি একটু মুক্তি দেন। আল্লাহ বলবে বান্দা তোকে তো আমি মুক্তি দেওয়ার জন্যই এমন প্রশ্ন আমি করেছি। ওই দিন বান্দা ডাক দিয়ে বলবে মালিক জাহান্নাম থেকে আমি দেখতেছি সামনে একটা বৃক্ষ দেখা যায়, একটা গাছ দেখা যায়, ওই গাছের নিকটে যদি একটু জায়গা দেন আয় আল্লাহ তোমার গোলাম বড় তোমার উপরে খুশি হয়ে যায়। সকলেই চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন ওই বান্দাকে বলবে বান্দা যা তুই গাছের নিকটে যাইতে চাস
কিন্তু তোর কাছে আমার একটা আবদার হলো, এরপরে কিন্তু আর কিছুই চাওয়া যাবে না আমার কাছে। ওই বান্দা জাহান্নামের আগুন থেকে মালিককে ডাক দিয়ে বলবে, মালিক, আয় আল্লাহ, ওই গাছের নিকটে জায়গা দিলি, আমি এই গোলাম তোমার কাছে আর কিছুই চাবো না। সকলেই চিল্লা বলেন না সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदा बाश, बाहर करे के बाशी बा खुदा बाश। চিল্লা বলেন আল্লাহু আকবার। কি ভালো লাগতেছে আপনাদের? না শেষ করব? তো ওই জাহান্নামী বান্দা যখন মালিককে ডাক দিয়ে বলবে, মালিক, আল্লাহ তোমার কাছে আর কিছুই চাবো না, ওই গাছের নিকটে একটু জায়গা দেন। আল্লাহ বলবে, ঠিক আছে, আমি ওই গাছের নিকটে তোকে আমি জায়গা দিয়ে দিলাম। এরপরে বান্দা দৌড়িয়ে যখন জাহান্নাম থেকে ওই গাছের নিকটে যাবে, যাওয়ার পরে বান্দা দেখবে যে জাহান্নামের আগুনের তাপ তো এখানেও লাগতেছে, আমার শরীর সহ্য করতে পারতেছে না। জাহান্নামের ভিতরে যেমন কষ্ট ছিল, এই গাছের নিকটেও তো দেখতেছি এমনই কষ্ট। আবার ওই মালিককে ডাক দিয়ে বলবে, মালিক, আল্লাহ তোমার কাছে আমি ওয়াদা করেছি আর তোমার কাছে কিছুই চাবো না, কিন্তু আল্লাহ আর একটা বার আপনি আমার কথা শুনেন। সকলেই চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, বান্দা আবার কি চাস? বান্দা সেই দিন ডাক দিয়ে বলবে, মালিক, আল্লাহ আবার একটু সামনে দেখা যায় সুন্দর একটা বৃক্ষ দেখা যায়, একটা গাছ দেখা যায়, আল্লাহ ওই গাছের নিকটে জায়গা দিলে আমি আর কিছুই চাবো না, আমি ওয়াদা করলাম। আল্লাহ বলবে, বান্দা যা যা, তুই ওয়াদা করেছিস, আর তো কিছু চাবি না। বান্দা বলবে, না আল্লাহ আর কিছুই চাবো না। এরপরে বান্দা যখন ওই গাছের নিকটে যাবে, যাওয়ার পরে জান্নাতটা সামনে আসবে, জান্নাত কাছে এসে যাবে, আর জাহান্নামটা দূরে হয়ে যাবে। বান্দা দেখবে এখান থেকেও তো জাহান্নামের আগুনের তাপ লাগতেছে, এখানেও তো আমার শরীরটা পুড়ে যাইতেছে। বান্দা আবার ডাক দিয়ে বলবে, মালিক, আয় আল্লাহ, এখান থেকে আমি দেখতেছি জান্নাতটা অতি কাছে। আয় আল্লাহ, জান্নাতের ভিতরে কত মানুষগুলা ঘোরাঘুরি করতেছে, কত মানুষগুলা জান্নাতের নাজ নিয়ামত ভক্ষণ করতেছে। আয় আল্লাহ, কত বউ নিয়ে ঘুরতেছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। জান্নাতীদের সেই দিন বউ থাকবে কি থাকবে না? চিল্লা বলেন। একটা সেই দিন জান্নাতীদের হাজার হাজার বউ থাকবে। এই জাহান্নামী বান্দা ডাক দিয়ে বলবে, আয় আল্লাহ, ওই জান্নাতের ভিতরে মানুষগুলা কত নাজ নিয়ামত ভক্ষণ করতেছে আর কত সুখ বিলাসিতা করতেছে। মালিক, আয় আল্লাহ, তোমার কাছে আমি কিছুই চাই না মালিক। আয় আল্লাহ, তুমি একটা বার অনুমতি দাও, ওই জান্নাতের ভিতরে যাব আর ফিরে আসব, জান্নাতের ভিতরে যাব আর ফিরে আসব। আয় আল্লাহ, এক সেকেন্ডও দেরি করব না। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, আমি তোকে বাঁচানোর জন্যই তো এমন ওসিলা আমি তালাশ করতেছি। বান্দা যা যা, কোন বান্দাকে যদি আমি একবার জান্নাত দিয়ে দেই, ওই বান্দা থেকে আমি আর কোনোদিন জান্নাত থেকে আর বের করি না। ওই বান্দাকে এরকম 10 দুনিয়ার মতো একটা জান্নাতের মালিক বানা দিয়ে বলেন সুবহানাল্লাহ। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रहू शन मेरे कल्बूर हो। चिल्ला बोलें अल्लाह
আল্লাহু আকবার। आयाते हम कुछ न कुछ खरीदने को और न कोई चारा तो चाह में नहीं जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है। হাসরের ময়দানে দুইজন বান্দাকে আল্লাহ কি করবেন? জাহান্নামের অর্ডার দিয়ে দিবেন। একজন বান্দা দৌড়িয়ে দৌড়িয়ে জাহান্নামের দিকে যাবে, আরেকজন বান্দা একটু পর পর মালিকের দিকে তাকাইবে আর মালিককে দেখবি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা তুই আমার কাছে আয়। হে ফেরেশতা, আমার বান্দাকে আমার কাছে নিয়ে আয়। বান্দাকে যখন মালিকের কাছে আনবে, বান্দাকে জিজ্ঞেস করবে, মালিক বান্দা তুই বারবার যাও আর আমার দিকে চাও, তুমি একটু যাও আবার আমার দিকে কেন চাও? ওই বান্দা সেই দিন ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, আজকে হাসরের ময়দানে তুমি আমাকে জাহান্নামের অর্ডার দিয়েছো মালিক, আমি জাহান্নামের দিকে যাইতেছি আর বারবার আমার মালিকের দিকে আমি তাকাইতেছি, আমার মালিককে আমি দেখতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন সব খবর ওই বান্দার অন্তরের খবর জানে কি জানে না? সকলেই চিল্লা বলেন, জানে কি জানে না? বান্দাকে এরপরেও জিজ্ঞেস করবে, বান্দা তুমি যাও আর আমার দিকে চাও, এর কারণ কি? বান্দা সেই দিন ডাক দিয়ে বলবে, মালিক দুনিয়ার বুকে আমরা তোমার হুকুম কেমন মেনেছি আল্লাহ, মাঝে মাঝে মেনেছি আবার মাঝে মাঝে তো মানি নাই। আজকে আমার আমল নামা খারাপের কারণে, আমার আমল নামায় গুনাহ থাকার কারণে আজকে তুমি আমাকে জাহান্নামের অর্ডার দিয়েছো মালিক। আমি জাহান্নামের পথ দিয়ে যাইতেছি আর আমার মালিককে দেখতেছি, কেননা আমার মালিকের নাম হলো রহমান, আমার মালিকের নাম হলো রহিম। আওয়াজ করে বলেন, আমার মালিকের নাম কি? আওয়াজ করে বলেন, মালিককে ডাক দেন আল্লাহ। জীবনেও তো এমনও বান্দা আছে সপ্তাহে একদিনও আল্লাহ বলে না, এরকম বান্দা আছে না নাই? চান্দু মাঝে মাঝে একটু করে আল্লাহর নাম নিও। জাহান্নামের দিকে বান্দা দৌড়াইতেছে, বান্দা যাইতেছে আর মালিকের দিকে চাইতেছে। আল্লাহ ওই বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা তুই জাহান্নামের অর্ডার আমি তোকে দিয়ে দিলাম, বান্দা তুই যাস আর আমার দিকে ফিরে ফিরে চাস, এর কারণ কি? বান্দা ডাক দিয়ে বলবে, মালিক আয় আল্লাহ, দুনিয়ার বুকে আমরা শুনেছি তোমার নাকি 99 ভাগ দয়া, তোমার নাম রহমান, তোমার নাম রহিম। আয় আল্লাহ ওই মালিকের দিকে তাকাইতেছি, চাইতেছি যে মালিকের 99 ভাগ দয়া। আল্লাহ বলেন, বান্দা তুই স্বীকার করলি আমার দয়া বেশি, মহব্বত বেশি। বান্দা আমি তোমাকে এই যে আজকে লক্ষ লক্ষ মানুষের ভিতরে আমি তোকে নিজ গুণে মাফ করে দিয়ে জান্নাতের মালিক বানা দিলাম। সকলেই চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আরেক বান্দা দৌড়াইতেছে, আল্লাহর দিকে চাইতেছে না, এমন একটা দৌড় মেরেছে বান্দা জাহান্নামের কিনারায় চলে গিয়েছে। ওই বান্দাকে ফেরেশতাদের দিয়ে ডাকাবে, বান্দা আয় আমার দিকে আয়, আমি তোকে জাহান্নাম দিয়ে দিলাম, কিন্তু তুই এমন একটা দৌড় দিলি একদম জাহান্নামের কিনারায় গিয়ে তুই দাঁড়াইলি। আয় বান্দা আয় আমার দিকে আয়। ওই বান্দা আল্লাহর কাছে আসার পরে মালিক ডাক দিয়ে বলবে, বান্দা তুই এমন ভাবে দৌড় দিলি, এর কারণ কি? ওই বান্দা ডাক দিয়ে বলবে, মালিক দুনিয়ার বুকে তোমার ইবাদত ঠিকমতো করতে পারি নাই, তোমার হুকুম আমরা ঠিকমতো মানতে পারি নাই। আয় আল্লাহ, আজকে এই হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তুমি আমাকে জাহান্নামের অর্ডার দিয়েছো। আয় আল্লাহ, তোমার হুকুম যদি আমরা অবমাননা করি তাহলে আমার মালিকের সম্মান কোথায় যায়? তোমার সম্মানটা বজায় রাখার কারণে তোমার গোলাম এমন দৌড় দিয়েছে। আল্লাহ বলবে, বান্দা তোকে যে তুই যে আমাকে বললি আমার সম্মান বেশি, এই যে দেখো লক্ষ লক্ষ মানুষের ভিতরে আমি তোকে জান্নাতের মালিক বানা দিলাম। সকলেই চিল্লা বলেন
না সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতে যাইতে চাই কে কে? আওয়াজ করে বলেন, সকলেই জান্নাতে যাইতে চাই কি চাই না? সবাই চান? আওয়াজ করে বলেন, সকলেই চান? তাহলে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। হয় নাই, আরো জোরে লিল্লাহে তাকবীর। এখন আসেন, হাত কেউ নামাবেন না, দাঁড়ান। আমরা সকলেই জান্নাতে যাইতে চাই। এখন এই হাত বরকতের নিয়তে পকেটে ঢুকাবেন, আর আল্লাহর ঘর মসজিদের জন্য যাই যা পারেন, তাহলে আল্লাহ জান্নাত দিবে। আওয়াজ করে বলেন ঠিক কি না?